আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2025 ও 2026 কী অবস্থা তোমাদের? আশা করি খুব ভালো। আমি আছি তোমাদের মাঝে, তোমাদের সাইমন ভাই। আজকে আমি কথা বলবো নবম ও দশম শ্রেণীর দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতার চ্যাপ্টারটা নিয়ে। তো এই দূরত্ব ও উচ্চতার চ্যাপ্টারটা তোমার গণিত বইয়ের সবচেয়ে সহজ একটি চ্যাপ্টার তুমি ধরতে পারো। যদি তোমার মনে হয় যে এই চ্যাপ্টারটা কঠিন, তোমার দিয়ে হবে না বা এই ধরনের কিছু, তাইলে তুমি আমার উপর ছেড়ে দাও। এই অধ্যায়টা পারানোর দায়িত্ব আমার। তোমাকে এই অধ্যায়টা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আজ থেকে আমি নিলাম। তো চলো শুরু করা যাক। দূরত্ব ও উচ্চতার চ্যাপ্টারটা পারতে হলে তোমাকে সর্বপ্রথম কি আয়ত্তে রাখতে হবে? তোমার সর্বপ্রথম লাগবে সাইন থিটার সূত্র। সাইন থিটার সূত্র কি ভাইয়া? লম্ব বাই অতিভুজ। সাইন থিটার সূত্র কি? লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ এবং ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। কি এই তিনটে বিষয় মুখস্থ করা কি খুব কঠিন? একদমই না। তো কি তুমি এই তিনটে সূত্র যদি মুখস্থ করতে পারো তাহলে এই চ্যাপ্টারের এমন কিছু নাই যেটা তুমি পারবা না। তো আমি সর্বপ্রথম শুরু করব যে এই চ্যাপ্টারের অনুশীলনীর 10 নাম্বার অঙ্ক থেকে। 10 নাম্বার প্রশ্নটিতে তোমাকে দেওয়া হয়েছে যে একটি মিনারের পাদদেশ থেকে। তো পাদদেশ মানে কি? পাদদেশ মানে হলো গোড়া থেকে বা নিচ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি। শীর্ষের উন্নতিকোণ কত? 30 ডিগ্রি। তো উন্নতি মানেই হলো, উন্নতিকোণ মানেই হলো কোনটা তোমার হবে কোথায়? নিচে। উন্নতিকোণ যদি তুমি কোথাও দেখো তাহলে তোমার সাথে সাথে মাথায় আনতে হবে যে আমাদের কোনটা হবে নিচে। এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। চেয়েছি কি আমাদের? মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। তো চলো আমরা অঙ্কটি শুরু করি। তো আমরা কি করেছি? প্রশ্নের ব্যাখ্যা অনুযায়ী আমরা একটি চিত্র অঙ্কন করেছি। তো চিত্রটা কিভাবে অঙ্কন করেছি আমি তোমাদের মাঝে বুঝিয়ে দিতেছি যে একটি মিনার। মিনার মানে কি? তুমি ধরতে পারো যে বৈদ্যুতিক খাম্বা ধরতে পারো বা একটি খুঁটি ধরতে পারো, যাই ধরো সেটা সবসময় কি খারাপভাবে থাকে। তো এটাকে ধরলাম কি আমরা মিনার। মিনারটির উচ্চতা তুমি দেখো বইতে 26 মিটার দেওয়া আছে। 26 মিটার দেওয়া আছে। তো আমাদের কোণ বলে দিয়েছিল যে 30 ডিগ্রি। তো আমরা 30 ডিগ্রি কোণ আঁকলাম। এখন আমাদের জানতে হবে কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ। কেননা আমরা সূত্রতে দেখতে পাই কি লম্ব আছে, অতিভুজ আছে, ভূমি আছে, অতিভুজ আছে, লম্ব আছে, ভূমি আছে। এখন আমরা যদি কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ এই তিনটি না জানি বা না চিনি তাহলে তুমি কিভাবে সূত্রে মানগুলো বসাবে? তো এই কারণে সর্বপ্রথম আমি তোমাদের লম্বের মান বের করার একটা নিয়ম বলি যে কি কোণের বিপরীতে যে থাকে সে সবসময় কি থাকে ভাইয়া? লম্ব থাকে। কি? লম্ব থাকে। আমি দুঃখিত, আমার হাতের লেখা খুবই খারাপ, তোমরা এটাই মাইন্ড করো না। আমি মানে ছোটোবেলা থেকেই আমার হাতের লেখা খুব খারাপ, কিন্তু পড়াই ভালো, নিজের প্রশংসা নিজে করলাম। এটা কি ভাই? লম্ব। লম্ব। তো আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, এই কারণে ডাক্তারদের হাতের লেখা দেখবা খারাপ থাকে। হ্যাঁ, যাই হোক। তো দেখো কোণের বিপরীতে ভাই কি থাকে? লম্ব থাকে। এই জিনিসটা তোমার মাথায় ঢুকিয়ে নাও যে কি কোণের বিপরীতে এটাকে বলে কোণ। কোণের বিপরীতে থাকে ভাইয়া কি? লম্ব। কোণের বিপরীতে লম্ব থাকে। এটা হলো যে অতিভুজ। এটা কি? অতিভুজ। কথা বুঝতে পারতে আছো আমার? না বুঝলে তুমি কমেন্টে আমাকে সেই বিষয়টার সাথে সাথে জিজ্ঞেস করবে, আমি সাথে সাথে তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এইটা কি ভাইয়া? অতিভুজ। কোণের বিপরীতে থাকে লম্ব। সবসময় এইভাবে যত তুমি চিত্র দেখবা যে চিত্রে এই রকমের একটা রেখা দেওয়া থাকবে, তো ওইটা সবসময় অতিভুজ হয়। বাকি থাকে কি? ভূমি। ভূমি মানে বিসি। তো এখন দেখো আমাদের বের করতে কি বের করতে বলছি কি এই জিনিসটা আমি আবার প্রশ্ন থেকে দেখে আসি। হ্যাঁ, আমার সাথে সাথে তোমরা প্রশ্নটা ধরো যে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি। শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি। শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি মানে কি ভাইয়া বুঝো? এইটা হলো গিয়ে তোমার কি মিনার। এটা হলো কি তোমার মিনার। তো মিনারের শীর্ষ। শীর্ষ মানে কি? উপরে ভাইয়া। শীর্ষ মানে কি? উপরে। উপরের মানে শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি। আমি শুরুতে কি বলেছি? উন্নতিকোণ হয় সবসময় নিচে। তো শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি। একটি স্তম্ভ বা খাম্বা তুমি যেটাই বলো, তো এই জিনিসটা যখন তুমি এভাবে মানে সূর্যটা যখন এখানে থাকে, তো এখানে যে আলোটা পড়ে, আলোটা পড়লে কি খাম্বার
যে ছাওয়াটা আসে, তো এটা কি এই রকমেরভাবে তির্যকভাবেই আসে। তো এই কারণে কি শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি, এই কারণে কোণটা আমরা এখানে দিয়েছি। তো হ্যাঁ, এর মানে আমরা এ আর সির মানে এখানে একটা প্রশ্ন থেকেই পেয়েছি যে কি উন্নতিকোণ 30 ডিগ্রি এবং মিনারের উচ্চতা 26 মিটার। 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। তো মনে করো এইখানে তুমি দাঁড়িয়ে আছো, তো এখন তোমার থেকে মিনারটির দূরত্ব কত এইটা বের করতে বলছে। দূরত্ব কত ভাইয়া, এইটা তোমার বের করতে বলছে। এখন দেখো তুমি কোণের বিপরীতে থাকে কি লম্ব, আর একটু আমি শিখিয়েছি যে এইটা কি ভূমি, এইটা অতিভুজ, এইটা লম্ব, এইটা ভূমি। তো এখন দেখো তোমার মান দেওয়া আছে লম্বের, তোমাকে বের করতে বলছে কার মান ভাইয়া, ভূমির মান। তো তুমি দেখো লম্ব আর ভূমির মাঝে কার সম্পর্ক, লম্ব আর ভূমির মাঝে ট্যান থিটার সম্পর্ক। তো এর মানে আমরা ট্যান থিটার সূত্র ফালাবো এখানে, কি ট্যান থিটা সমান সমান ট্যান থিটার সূত্র কি ভাইয়া, লম্ব বাই ভূমি, লম্ব ভূমি, লম্ব বাই কি ভূমি। তো এখন দেখো ট্যান থিটার মান আমাদের কত, এই যে ট্যান থিটা দিয়েছি, তো এই থিটার মান সবসময় মনে রাখবা যে ডিগ্রিতে হয়। এখানে কত ডিগ্রি দেওয়া আছে, 30 ডিগ্রি। তো এর মানে ট্যান 30 ডিগ্রি হবে, ট্যান 30 ডিগ্রি। 30 ডিগ্রি আমরা কই পেয়েছি, এই যে থিটার মান এখানে দিয়ে দিয়েছে কি 30 ডিগ্রি। তো এই ডিগ্রি আকারে যেগুলো থাকে ওইগুলো কি থিটার মান। এখন তুমি বলতে পারো যে ভাইয়া 26 কেন থিটার মান হয় নাই, 26 থিটার মান হইতে যাবে কেন, এটা কি কোণ, এটা তো কোণ না, এটা তোমার এ আর সির মান, মানে কি ওই মিনারটির উচ্চতা দিয়েছে এই জায়গায়। তো থিটার মান সবসময় মনে রাখবে যে কোণ আকৃতিতে হয়, আর এবং এইটা এই কোণেই হয় সবসময় থিটার মান। এখন দেখো লম্ব, লম্ব কি আমাদের কোণের বিপরীতে থাকে লম্ব, মানে কি এ আর সি। তো লম্বর জায়গায় কি বসাবা, এ সি, খুব সহজ, একটু খেয়াল দাও। আর ভূমি, ভূমি দেখো ভূমি কোনটা, এইটা বি আর সি, তো ভূমির জায়গায় কি বিসি। দেখো এখন ট্যান 30 ডিগ্রি তোমার একটা মান আছে, এটা তোমার পাঠ্য বইয়েও আছে, অথবা তুমি যদি ক্যালকুলেশন করো তাইলে তুমি দেখতে পারবা যে ট্যান 30 ডিগ্রির মান হবে তোমার 1/√3। ট্যান 30 ডিগ্রির মান কত ভাইয়া, 1/√3, এই দিলাম 1/√3 সমান সমান। এখন দেখো এসির একটা আমাদের মান দিয়ে দিচ্ছে না, কত 26, তো এই এসির জায়গায় 26 লেখো, 26। বিসির মান কি আমাদের আছে, না, বিসির মানই আমাদের বের করতে বলছে। তো সুন্দর কায়দায় বিসি রাখো, বিসি। এখন দেখো তুমি 1/√3 আছে, আর এই জায়গায় 26/BC আছে। তো এখন আমরা যেটা করবো সেটা হলো যে আর গুণ করতে হবে। আর গুণ কীভাবে করবো ভাইয়া, 1-এর সাথে বিসি গুণ, √3-র সাথে 26 গুণ। তো আগে 1-এর সাথে বিসি যদি তুমি গুণ করো তাহলে রেজাল্ট আসে বিসি। এই জিনিসটা অনেকে বোঝে না, মানে দুর্বল ছাত্ররা। তুমি যদি 1-এর সাথে ক খ গুণ করো তাহলে তোমার রেজাল্ট আসবে কি ক খ, মানে 1-এর সাথে তুমি যারে গুণ করবা ওই মানটাই আসবে, বুঝতে পারছো। তো এখন দেখো 1-এর সাথে আমরা বিসি গুণ করছি, আমাদের মান আসছে কত বিসি। আবার কি আর গুণ করলে তো সমান সমান, আর গুণ করলে কি √3 গুণ 26, তো দিলাম আমরা √3 গুণ 26। এখন দেখো বিসির বিসি। এখন তুমি যদি এইখানে ক্যালকুলেশনটা করো তাইলে কি তোমার কি মান বেরিয়ে যায়। তো তুমি ক্যালকুলেটার এটা ইউজ করে দেখো তোমার কত মান আসে। তোমার এটা মান আসবে 45.003। কথা কি বুঝতে পারছো আমার, নাকি বুঝতে কোনো অসুবিধা আছে? যদি কোনো অসুবিধা থাকে তাহলে সাথে সাথে আমাকে জানাবো। এটা কি তোমার 45.00 মিটার। কথা বুঝতে কোনো অসুবিধা আছে? আমি চেষ্টা করব তোমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদের ব্রেনকে অনুপ্রাণিত করার জন্য। তো তোমরা আমার সাথে থাকো। এই একটা অঙ্ক দেখানো হয়েছে, আমি আরও কিছু অঙ্ক দেখাইতে আছি তোমাদের।